হ্যালো ফ্রেন্ডস, আমরা যাচ্ছি দীঘা। তোমার জন্য থাকছে সেখানকার হোটেলস আর খাওয়া দাওয়া সমস্ত রকম ডিটেলস। বন্ধুরা, আমরা চলে এসেছি দীঘা। এখন বাস থেকে নেমে আমরা এখন হোটেল বুক করার জন্য হোটেল খুঁজছি। তো এখানে আমার সঙ্গে সঙ্গে অনেক টোটোওয়ালারা এসে ছেঁকে ধরবে, তো তাদের চক্করে একদম পড়বে না। তাদের চক্করে পড়লে দালালি চলে যেতে পারে, অনেক টাকা খরচা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো নিজেরা একটু গিয়ে হোটেলে ডাইরেক্ট কথা বলে নিই। আমরা এখন আসছি, এই হোটেলটাতে আছি এখন। ঢুকেছি। হোটেলটার মোটামুটি রেট বলছে 600 টাকা 1 ডে, মানে 9টা থেকে 9:30 থেকে 9:30। এটা অমরাবতী পার্কের পাশেই একদম। আমি একটু দেখাচ্ছি। আমরা এখন এই হোটেলটাই থাকবো। আমাদের এখানে এখন বুকিংয়ের কাজ চলছে। গোছানো এই রুমটা আমাদেরকে দেওয়া হচ্ছে ওনাদের তরফ থেকে। এই রুমটা দেওয়া হচ্ছে, তো অবশ্যই আপনারা যখন আসবেন কথা বলে নেবেন, এবং এটা এসি নন এসি দুটোই কনভার্ট করা যাবে। একদম উপরেও যেতে হচ্ছে না, একদম ওয়েলকাম গেস্ট হাউসে ঢুকেই একদম সামনের রুমটা। এটা ডান। আর কি বলছো বলো, তোমার বক্তব্য কেমন লাগছে? এখন দীঘা সি বিচের উদ্দেশ্যে যাচ্ছি। নিয়ে আসি, তাই তো? চলো চলে চলে এসেছে আমাদের বিরিয়ানি। কোয়ান্টিটি কেমন দিয়েছে? মিনিমাম মোটামুটি ঠিকই আছে, আলুর কোয়ালিটি একটু খারাপ। আলুর কোয়ালিটি একটু আমাদের মায়াপুর বিরিয়ানি একটু ডবল আলু। খেয়ে দেখা যাক কি হয়। হ্যাঁ, সে একটু বলো তুমি। আমরা এখন বিচের দিকে যাচ্ছি। সামনে বিচ, প্রচণ্ড রোদ বেরিয়েছে, সব মানুষরা বিচ থেকে ফিরে পড়ছে। আমরা এই সময় বিচে যাচ্ছি, খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেল, তো এবার বিচে যাচ্ছি। আমরা সি বিচের কাছাকাছি চলে এসেছি, মনে হচ্ছে নামতে দেবে না। দেখাই যাক, কাছে গিয়ে দেখা যাক। যেটা ভয় করছিলাম সেটা না, এখন প্রচুর লোক বিচে আছে। আমরা অবশ্যই আমরা নামতে পারবো। এই প্রচুর ভিড়। সিজনে যে আসে, যে মার্চ মাস, ফেব্রুয়ারি মার্চ করে যে আসে, তার থেকে অতিরিক্ত ভিড়। এবছর ভিড়টা আরও বেশি। এবার আমরা নামবো, এগুলো সমুদ্রে নামবো, আর বেশি টাইম নষ্ট করবো না। নেমে একটু এনজয় করে নিই। এনজয় করে নেওয়ার পর তারপরে আবার বাকি আমাদেরকে দেখবো, বাকি সব কিছু দেখাবো। ঠিক আছে। জল অনেকটাই বাড়া, তো এখন মানা করছে সবাইকে নামতে, তবুও অনেকে নেমেছে। আস্তে আস্তে সব খালি হচ্ছে, অনেক পর্যটকই এসে ভয়ে নামছে না। এবং আমরা নেমেছি, সেফ জোনের ভেতরেই আছি আমরা, ওইদিকে আমরা যাব না। তো দেখতে থাকো আমরা কী করি।